বৈষম্যহীন শ্রমিক ইউনিয়ন এই শ্রমিকসকলের উড়ে চাঁদাবাজি নির্যাতন নিপীড়ন হুমকি দুমকি শ্রমিকসকলের কার্ড জব্দ করিয়ে চাকরিচ্যুত গরিবের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা গজ্জে বৈষম্যহীন সড়ক পরিবহন চালক শ্রমিক বৃন্দকল। বৃহস্পতিবার সেপ্টেম্বরের 18 তারিখ নগরীর হদমতলী এলাকাত এই মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন ফেডারেশনের সাবেক সভাপতি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দূষর শাহজাহান খানের ছত্রছায়ায় চাঁদাবাজ এনায়েতুল্লাহ সহ দুষ্কৃতিকারী অকলরে অবিলম্বে গ্রেপ্তার দাবি জানাইয়ে বৈষম্যহীন সড়ক পরিবহন চালক শ্রমিক বৃন্দকল। আজকে বৈষম্য সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আন্দোলন হলো যে চাঁদাবাজের বিরুদ্ধে। যারা চাঁদাবাজি করতেছে এই পরিবহনে একটা গাড়িতে 300 টাকা 400 টাকা করে চাঁদা নিচ্ছে, 600 টাকা 1000 টাকা করে চাঁদা নিচ্ছে। এই চাঁদাবাজার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আজকের আন্দোলন এই গাড়ি থেকে চাঁদাবাজি যদি কমে যায়, চাঁদাবাজি যদি বন্ধ হয়, সকল জিনিসের দাম কমে আসবে। এখন আমাদের এই আন্দোলন হলো যে এই সংগঠনগুলো, যে সমস্ত সংগঠন স্বৈরাচারী সরকারের অনুসরণকারীরা আছে, এদেরকে চলে যেতে হবে। কারণ স্বৈরাচারী সরকার যখন চলে গেছে, এদের অনুসারীও চলে যেতে হবে। এরা থাকতে পারবো না। এরা কথা শ্রমিকের নির্যাতন, কথা শ্রমিকের কার্ড জব্দ করা, কথা চাকরির থেকে তাদেরকে বহিষ্কার করা। যদি আমরা কখনো যদি মালিকের কাছে আবদার জানাই বেতন বাড়ার জন্য, এক মালিকের কোনো মালিকের গাড়ি আছে 50টা, কোনো মালিকের 60টা আছে, ওরা যায় এখানে আলাপ আলোচনা করে, আপনি যদি 200 টাকা বেতন বাড়ান তাহলে 50টা গাড়িতে 10,000 টাকা, আপনি আমরা 2,000 টাকা করে মাসে 60,000 টাকা দিয়ে দিয়েন, বেতন বাড়ানো লাগবে না। এই ধরনের এদের প্রতি এই ধরনের ক্যালাম পাওয়া যাচ্ছে, এই ধরনের আবাস পাওয়া যাচ্ছে। এই ব্যাপারে তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। এই সময় উপস্থিত আছেন মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নবী, মোহাম্মদ জুয়েল সহ বৈষম্যহীন সড়ক পরিবহন চালক বৃন্দকল। আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে মূলত শ্রমিকদেরকে নির্যাতন শ্রমিকদেরকে এমনভাবে করা হয়, শ্রমিকরা মুখ খুললে ওদেরকে নীরবে ডেকে নিয়ে ওদেরকে অত্যাচারিতভাবে ওদের কার্ড নিয়ে ওদেরকে হুমকি ধমকি প্রদর্শন করা হয়। আমি আজকের এই সমাবেশের সাংবাদিক ভাইদের সম্মানিত মিলিতভাবে ভাইদের প্রতি আকর্ষণ করে এই কথাটা আমাদের যারা অকালান্তিত পরিশ্রম করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে এনায়েতুল্লাহ দুশুরি যারা আছে, শ্রমিক ফেডারেশনের শাহজাহান খানের দুশুরি যারা আছে, ওদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। ওদেরকে আপনারা ভালো করে যাচাই করে দেখেন ওরা কি অপরাধগুলো করছে, মানুষের টাকা কিভাবে হাতিয়ে নিয়েছে, প্রতিদিন কোটি টাকার উপরে চাঁদা উঠানো হয়। ওদেরকে অবিলম্বে সেনাবাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা যেহেতু দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চাচ্ছেন, ওইভাবে আপনারা পরিবহন সেক্টরটাকে একটু আপনারা ভালোভাবে খতিয়ে সমন্বয়ভাবে আপনারা এগুলা ভালো করে খুঁজে দেখেন এরা কিভাবে জুলুম অত্যাচার করতেছে মালিকদের সাথে, শ্রমিকদের সাথে। শাহজাহান খানের দোসর যারা আছে এখানে, শাহজাহান খানের অর্থ দিয়ে মদত দিয়ে যারা সহযোগিতা করছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এনায়েতুল্লাহ খানের দোসর যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আমার শুধু একটাই দাবি, আর কিছু না, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।